নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি সয়াবিন আর নিয়েছি কিছুটা মুগ ডাল। আমি মুগ ডালকে প্রায় 1.5 ঘন্টা মতো ভিজিয়ে নিয়েছি আর সয়াবিনটাকে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এগুলোকে পেস্ট করে আপনাদের সামনে হাজির বেটে নিয়েছি। এরপরে আমি কড়াইতে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম একটু হিং ফোড়ন, দিলাম একটু গোটা জিরে, এটাকে একটু নেড়ে নিয়ে আমি দিয়ে দিলাম মুগ ডাল বাটাটা। এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ আর দিয়ে দেবো সয়াবিন বাটাটা। আমি ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নেব। এর মধ্যে একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দেবো একটু চিনি, দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, একটু দেবো ধনিয়া গুঁড়ো, একটা কাই বানিয়ে দিলাম সয়াবিনটা দিয়ে। এই কাইটাকে থালায় ভালো করে পাঠিয়ে দেবো। থালার মধ্যে একটু তেল নিয়ে থালাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই কাইটাকে তুলে এই থালার মধ্যে ভালো করে সমান করে দিতে হবে। তো অনেকটা সময় আমি এটাকে রেখে দিয়েছিলাম, এটা শক্ত হয়ে গেছে একটু। এবার আমি এটাকে এভাবে করে ছুরি দিয়ে পাশ থেকে কেটে নেব। এইভাবে করে আমি পুরোটা কেটে কেটে পিস করে নেব। এগুলোকে এগুলোর মধ্যে এগুলোকে আস্তে আস্তে উল্টে দেবো। এবারে এগুলো লাল লাল হয়ে গেছে, এগুলোকে এবার আস্তে আস্তে করে তুলে নিতে হবে। পোকাগুলোকে আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এতে আমি জিরে, কাঁচা লঙ্কা, টুকরো করা আদা, এগুলোকে পেস্ট বানিয়ে নেব। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো লবঙ্গ, একটু হিং আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, একটু গোটা জিরে। এবার এর মধ্যে আমি মশলার পেস্টটা দিই। এবার এর মধ্যে একটু মিক্সি বাটিটা ধুয়ে জলও দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দেবো লবণ, দেবো একটু হলুদ গুঁড়ো, দেবো ধনের গুঁড়ো। মশলাটা কষা হয়ে এসছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল গ্রেভির জন্য। সময় দিয়ে দিলাম একটু চিনি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু কাজু বাদাম বাটা। এবার এটাকে আর একটু ভালো করে মধ্যে একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবার ভালো করে এটাকে নেড়ে নিয়ে আমি এবার ধোকাগুলোকে দিয়ে দিলাম। ধোকাটা দিয়ে আমি খুব সময় রাখবো না, কারণ ধোকাটা বেশি সময় ফুটলে নরম হয়ে যাবে। ধোকাগুলো দিয়ে দিচ্ছি, এবার হালকা করে একটু নাড়িয়ে নেব। তাহলে কেমন লাগলো আমার এই সয়াবিনের ধোকা রেসিপিটা? যদি তোমরা খেয়ে থাকো তাও কমেন্টসে জানাবে, আর যদি না করে থাকো তাহলে অবশ্যই ঝটপট বানিয়ে ফেলো সয়াবিনের ধোকা। লাস্টে একটু ঘি অ্যাড করে দেবো।
পছন্দ হলে রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।